আগের লেসনে আমরা ট্র্যাক করেছি পেজ ভিউ ইভেন্ট। এই লেসনে আমরা ট্র্যাক করব ভিউ কনটেন্ট ইভেন্ট। তো ভিউ কনটেন্ট ইভেন্ট বলতে কি বুঝায়? আমরা যখন কোনো একটা ওয়েব পেজে ভিজিট করি তখন সেটা বাই ডিফল্ট হয় পেজ ভিউ। কিন্তু আমরা এটা ডিফারেনশিয়েট করে আলাদা করতে চাই যে কেউ যখন পার্টিকুলারলি আমাদের কোনো একটা প্রোডাক্টে ভিজিট করবে তখন সেটা আমরা ভিউ কনটেন্ট হিসেবে ট্র্যাক করতে চাই। তো চলেন তাহলে শুরু করা যাক। তার জন্য আমাদের যে ওয়েব কন্টেইনার, আমরা ওয়েব কন্টেইনারে আসলাম এবং এখান থেকে একটা প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে আমাদের ওয়েবসাইটের URL টা দিয়ে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা দেখতে চেষ্টা করব যে যখন আমরা পেজ ভিউ করছি তখন আমাদের এখানে ইভেন্ট ফায়ার হচ্ছে। দেখেন, এখানে এই ইভেন্টগুলো ফায়ার হচ্ছে। যেমন ধরেন কনটেন্ট লোড হচ্ছে, DOM রেডি হচ্ছে, আইটেমের লিস্ট তৈরি হচ্ছে, মেসেজ এগুলো চলছে। কিন্তু খেয়াল করেন তো আমরা যখন কোনো একটা প্রোডাক্টে ক্লিক করছি, তখন কি হচ্ছে এখানে? দেখেন ১০ পর্যন্ত ছিল। তো ক্লিক করার পরে এই ১১ থেকে ১৮ পর্যন্ত আসছে। এটির মধ্যে দেখেন তো নতুন কি আছে? এখানে যেটা নাই, নতুন হচ্ছে ভিউ আইটেম। এখানে যদি ক্লিক করি তাহলে দেখব যে আমরা একটা ইভেন্ট পাচ্ছি। সেই ডেটাগুলো যদি ডেটা লেয়ারে যাই তাহলে দেখতে পাবো যে ইভেন্টের নাম হচ্ছে ভিউ আইটেম। তাহলে এই ভিউ আইটেম এই ইভেন্টটাকে ধরে আমরা ট্র্যাক করতে পারি যে কেউ যখন আমাদের ওয়েবসাইটে এসে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করে তখন আমরা সেটাকে ধরে ট্র্যাক করতে পারি। তো এইটার জন্য আমাদেরকে এই ইভেন্টটা ধরে আমাদেরকে সেটআপটা করতে হবে। তাহলে চলেন আমরা শুরু করে দেই। প্রথমত চলে যেতে হবে আমাদের Google Tag Manager এ। তাহলে আমরা নতুন একটা ট্যাগ নেই। ট্যাগ নেওয়ার পরে ট্যাগ কনফিগারেশন থেকে মেটাপিক্সেলটা সিলেক্ট করি। তো তারপরে আমাদের এখানে পিক্সেল আইডি দিতে হবে। আমরা তো বারবার এখানে পিক্সেল আইডি লিখব না। কারণ আমরা ভেরিয়েবলের ভিতরে সেভ করে রেখেছি। তাহলে ধরাই দেই। ধরাই দেওয়ার পরে দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট এখানে পেজ ভিউ আছে। কিন্তু আমরা এটাকে সিলেক্ট করে দিব ভিউ কনটেন্ট। কারণ আমরা এইটা ট্র্যাক করতে চাই। কেউ যখন আমাদের কনটেন্টটা ভিউ করবে সেটা আমরা ট্র্যাক করতে চাই। তো সেইটার জন্য এটা দেওয়ার পরে আমাদের নেক্সট আসতে হবে ট্রিগারিং এ। তো ট্রিগারিং এ গিয়ে আমরা যদি এখানে চাপ দেই, আমাদেরকে সিলেক্ট করতে হবে অল পেজ দিলে কি হবে? অল পেজ দিলে হবে না। আমাদেরকে নতুন একটা কাস্টম ইভেন্ট নিতে হবে। এখানে নেই, নেওয়ার পরে কাস্টম ইভেন্ট নেই। এখন এই ইভেন্টের নাম কি দিব বলেন তো? ভিউ কনটেন্ট দিব? না, ভিউ কনটেন্ট দিব না। কারণ কি আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এ যখন আমরা কোনো একটা প্রোডাক্টে ক্লিক করছি, একটা ইভেন্ট আছে যেটার নাম হচ্ছে ভিউ আইটেম। তাই কি না? তো এই ভিউ আইটেম এই কথাটাকে এই ইভেন্টটাকে ধরে আমাদেরকে ট্রিগারিং টা সেট করতে হবে। তো চলেন তাহলে আমরা এখানে গিয়ে ট্রিগারিং টা সেট করে ফেলি। ইভেন্টের নামের জায়গায় সেই ভিউ আইটেমটা দিয়ে দিলাম। আমরা কি সব কাস্টম ইভেন্টের জন্য এটা করব? না, আমরা সব কাস্টম ইভেন্টের জন্য এটা করব না। আমরা করব সাম কাস্টম ইভেন্ট যেইখানে আমাদের পেজ URL কন্টেইন করে কি? দেখেন তো এই প্রোডাক্ট কথাটা কন্টেইন করে। এখন আপনার কাছে কোয়েশ্চেন আসতে পারে যে আমরা এটাই কেন সিলেক্ট করব? খেয়াল করেন যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট পেজ ভিজিট করি তখন সাথে কি থাকে? এই প্রোডাক্ট কথাটা থাকে URL এর ভিতরে এবং শুধুমাত্র এই প্রোডাক্টের নামটা চেঞ্জ হয় এই জায়গাতে। তো এই প্যাটার্নটা ধরে আমরা ধরে ফেলছি যে যদি আমাদের URL এর ভিতরে প্রোডাক্ট কথাটা থাকে তাহলে আমরা ধরে নিব এটা একটা সিঙ্গল প্রোডাক্ট পেজ। তো সিঙ্গল প্রোডাক্ট পেজ ট্র্যাক করার জন্য আমরা এই প্যাটার্নটা ব্যবহার করছি। তো এটা দেওয়ার পরে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পর নাম দিতে বলছি। আমরা নাম দেই হচ্ছে ভিউ কনটেন্ট ট্রিগার দিয়ে সেভ দেই। আমাদের কাজ মোটামুটি শেষ। এটাকে সেভ দিব। সেভ দিলে এটা ওটার নাম দিতে বলবে। এখানে নেমিং কনভেনশনটা গুরুত্বপূর্ণ। আপনি আপনার মতো করে নেমিং করবেন। আমি এভাবে নেমিং করি। Facebook এর জন্য ওয়েব এবং ভিউ কনটেন্ট দিয়ে সেভ দেই। ওকে। এবার যদি আমরা একটা সাবমিট দেই। সাবমিট দিয়ে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে প্রিভিউতে দেখব যে এটা কাজ করছে কিনা। তো সাবমিট দেওয়ার পরে এখানে চলে আসে আমরা আবার ওয়ার্ক স্পেস এ ফেরত যাবো। যাওয়ার পরে প্রিভিউতে চাপ দিব। কন্টিনিউ। তো এখানে আমাদের যেহেতু একটা ওয়েব পেজ আমরা ভিজিট করেছি। সো দেখেন যে পেজ ভিউ ইভেন্টটা একবার ফায়ার হয়েছে। কিন্তু যখনই আমরা আমাদের কোনো একটা প্রোডাক্টে ভিজিট করব, ধরেন এই প্রোডাক্টটা। তো যখন আমরা প্রোডাক্ট পেজে ভিজিট করেছি তখন খেয়াল করেন যে এই জায়গাতে ভিউ কনটেন্ট ইভেন্টটাও ফায়ার হয়েছে। তার মানে আমাদের ইভেন্ট ফায়ার হচ্ছে। এইটা আমরা এইভাবেও ভেরিফাই করতে পারি। দেখেন মেটাপিক্সেল হেল্পার এখানে যদি চাপ দেই তাহলে আমরা দেখতে পাবো ২ টা ইভেন্ট আসছে। একটা হচ্ছে পেজ ভিউ আরেকটা হচ্ছে ভিউ কনটেন্ট। তাহলে দেখি যে আমাদের অ্যাকচুয়ালি এই ভিউ কনটেন্ট ইভেন্টটা চলে গেল কিনা আমাদের ইভেন্ট ম্যানেজারের কাছে বা Facebook এর কাছে। সেটা একটু চেক করি। দেখেন এখানে আসছে ভিউ কনটেন্ট ব্রাউজার থেকে আসছে। কোন পেজটা ভিউ করেছি এরকম কোনো ডেটা নাই। কারণ আমরা তো এরকম কোনো ডেটা পাঠাইনি। তো সাকসেসফুলি আমরা ভিউ কনটেন্ট ইভেন্টটা ট্র্যাক করতে পারছি। এখন আমরা আরেকটু চেক করি। আমরা যদি আরো ২-১ টা পেজে যাই, ধরেন এই প্রোডাক্টটা দেখছি। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের আরেকটা ভিউ কনটেন্ট আসা উচিত। অপেক্ষা করি। এই যে আসছে। পেজ ভিউ আসছে, ভিউ কনটেন্ট ও আসছে। তো এভাবে আমরা ভিউ কনটেন্ট ইভেন্ট ট্র্যাক করব। এখন শুধুমাত্র তো আমাদের ভিউ কনটেন্ট ইভেন্ট ট্র্যাক করলে হবে না। কোন কনটেন্টটা আমাদের দেখছে Facebook এর কাছে সেই ডেটাগুলো পাঠাতে হবে। তো সেইটার জন্য আমাদেরকে ডেটা লেয়ার একটু এনালাইসিস করতে হবে। এটার ব্যাপারে কিছু ফাউন্ডেশন দিতে হবে। তারপরে আমাদেরকে সেই ডেটাটা ধরে Facebook এর কাছে পাঠাতে হবে। এইটা আমরা আমাদের পরের এপিসোডে শিখব। ধন্যবাদ সবাইকে।